বেশিরভাগ মানুষ এসে আমাকে প্রশ্ন করে, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমি কোনটা শিখব? ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং? আসসালামু আলাইকুম। আমার কাছে অনেক মানুষজন আসে, তারা অনেক প্রশ্ন করে আর কি। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা কমন প্রশ্ন আমি আজকে তার উত্তর আপনাদের সামনে শেয়ার করব। বেশিরভাগ মানুষ এসে আমাকে প্রশ্ন করে, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমি কোনটা শিখব? ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং? এই প্রশ্নের উত্তরে আমি নর্মালি তাদেরকে যেটা বলে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত আমি এই প্রশ্নের উত্তরে কাউকে কোনো কিছু ডিরেক্টলি সাজেস্ট করতে পারি না, আমি করিও না। আমি আসলে কি করি আর সেটা বলার আগে আমি বলে নিচ্ছি কেন শুধুমাত্র ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট আর গ্রাফিক্স ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং এই তিনটা নিয়ে কথা বলছি। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আরও অসংখ্য টাইপের কাজ আছে, মার্কেটপ্লেসে অসংখ্য টপিকের কাজ আছে। সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র কেন এই তিনটার বিষয়ে আমি কথা বলছি সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। নর্মালি আমরা দেখে থাকি বাংলাদেশের ক্ষেত্রে আমাদের প্রেক্ষাপটে আমরা যখন মার্কেটপ্লেসে বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে নিয়ে কোনো আলোচনা করি সেখানে আমরা সাধারণত এই তিনটা বিষয়, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং, এই তিনটা বিষয়কে আমরা হাইলাইট করে থাকি বা এই তিনটা বিষয়েই মোটামুটি আমাদের দেশের লোকজন সবচেয়ে বেশি কাজ করে থাকে বলে আমরা জানি আর কি। তো সে কারণে আমরা এই তিনটা বিষয়েই সবাইকে প্রশ্ন করতে দেখি আর এই তিনটা বিষয়েই আজকে আমি উত্তর দিব। এখন বিষয় হচ্ছে এই তিনটা বিষয়ের মধ্যে কোনটা শিখবেন আপনি সেটা ডিসাইড করবে আপনার উপর। আমি কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আমাদের প্রত্যেকেরই তো চারপাশে অসংখ্য বন্ধুবান্ধব থাকে, রাইট? আমাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে। আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের যেসব বন্ধুরা থাকে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ভাগ করতে পারি। অনেক সময় আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে কেউ কেউ থাকে যাদেরকে আমরা হয়তো ছোটোবেলা থেকে চিনেছি, তারা আমরা দেখেছি ছোটোবেলা থেকে মোটামুটি আঁকা আঁকিতে ভালো এক্সপার্ট ছিল বা আঁকা আঁকি করতে পারে। অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের ওই যে প্র্যাকটিক্যালের ল্যাব পেপার বা অ্যাসাইনমেন্ট যেগুলো থাকে সেইগুলোতে ছবি টবি আমরা ওই সব বন্ধুবান্ধবের কাছ থেকে এঁকে নিই, এরকম কিন্তু অনেকেই থাকে। এছাড়া আরও কিছু বন্ধুবান্ধব থাকে যাদেরকে আমরা অনেক সময় শপিং করতে নিয়ে যাই। কেন শপিং করতে নিয়ে যাই? আমার সাথে কোন ড্রেসটা যাবে ভালো, আমার সাথে কোন কালারটা আমার পার্সোনালিটি ফুটিয়ে তুলবে, এটা কিন্তু কিছু কিছু মানুষ বলতে পারে। কোন কালারের সাথে কোন কালারের কম্বিনেশানটা করলে বেটার হয়, এটা কিছু মানুষ বলতে পারে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই। তো সেই মানুষগুলো কি করতে পারে? সেই মানুষগুলো আশা করা যায় গ্রাফিক্স ডিজাইন যদি ভালোভাবে শিখতে পারে তাহলে তারা গ্রাফিক্সে ভালো করতে পারবে। এইবার আমি সেকেন্ড ক্যাটাগরিতে আসি, যে ক্যাটাগরিতে আমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই, ওই সার্কেলটার মধ্যেই কিছু বন্ধুবান্ধব থাকে এরকম যে হঠাৎ করে কোনো একটা বিপদে পড়ে গেলাম বা হঠাৎ করে কোনো একটা প্রবলেমে ফেসে গেলাম, তখন আমরা ওই বন্ধুটার কাছে গিয়ে হেল্প চাই, তার কাছে সাজেশন চাই যে আমি কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাবো, আমি কিভাবে এই প্রবলেম থেকে বের হব। ওই বন্ধুটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী করে, একটা শর্টকাট সলিউশন বের করে দিতে পারে। অনেক সময় এমন এমন থিওরি আমাদেরকে বলে দেয় যেখান থেকে আমরা প্রবলেমের সলিউশন পেতে পারি, সেটা আসলে আমাদের নিজেদের মাথায়ও আসে না। তো এরকম ধরনের প্রবলেম সলভিং আইডিয়া যার মাথায় আছে, মোটামুটি প্রবলেম সলভিং চিন্তাভাবনা যার মাথায় আছে, সে কিন্তু একজন ভালো ওয়েব ডেভেলপার হতে পারবে বলে আমাদের বিশ্বাস। তাহলে ডিজিটাল মার্কেটার কারা? এবার আসি তাদের কথায়। ডিজিটাল মার্কেটিং করতে গেলে মূলত মার্কেটিংয়ের ভালো এক্সপার্ট হওয়া লাগে। মার্কেটিংয়েরই একটা ডিজিটাল ভার্সন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে আমরা যে সার্কেলটার কথা বলছিলাম সেটার অলরেডি দুইটা ক্যাটাগরির কথা আমি বলে ফেলেছি। থার্ড আরেকটা ক্যাটাগরি হতে পারে এরকম, কিছু কিছু বন্ধুবান্ধব আছে যাদের কথায় আমরা প্রভাবিত হই। আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে খেয়াল করলে আপনি দেখবেন যে আমাদের কিছু কিছু বন্ধুবান্ধব আছে যারা এক কথায় অনেক কিছু আমাদের সার্কেলের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারে, অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। এরকম কিছু কিছু বন্ধুবান্ধব আছে। আবার অনেকেই আছে যারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আগ্রহ দেখায়, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমাদেরকে আইডিয়া দেয় যে এই জিনিসপত্রগুলো আমরা কিনলে বেটার হবে। এরকম ধরনের সেল মাইন্ডেড অনেক বন্ধুবান্ধব আমাদের থাকে। তো এই সেল মাইন্ডেড বন্ধুবান্ধব যেগুলো আছে বা যারা প্রভাব বিস্তার করতে পারে, নর্মালি যারা ইনফ্লুয়েন্স করতে পারে আর কি, তো সেই ইনফ্লুয়েন্সার যেসব বন্ধুবান্ধব নর্মালি এরা
খুব ভালো ডিজিটাল মার্কেটিং করতে পারবে যদি তারা শিখতে পারে, কারণ এক্ষেত্রে তাদের কমিউনিকেশন স্কিলটাও অনেক ভালো লাগে। তো এই ছিল মোটামুটি আমাদের 3টা বিষয়ের ধাপে ধাপে আমি আলোচনা করেছি, 3টা টপিকের উপরে: গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজিটাল মার্কেটিং। এই 3টা বিষয়ের মধ্যে আপনি কোনটা শিখতে চান, আপনি কোনটা শিখতে পারবেন, সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে এই 3টা গুণের মধ্যে কোন গুণটা আমার আছে। এই 3টা ক্যাটাগরির যে গুণগুলো বললাম, সেই কোন গুণটা আপনার নিজের মধ্যে আছে সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি কারোর কাছে গেলে বা কোনো একটা হিউজ ইনকাম কাউকে করতে দেখলে, আপনি দেখছেন যে একজন ওয়েব ডেভেলপমেন্ট করে খুব ভালো ইনকাম করছে, প্রচুর আর্নিং করছে, আপনার দেখে অনেক হিংসে হচ্ছে আর কি, জেলাস ফিল হচ্ছে। আপনিও চাচ্ছেন যে ওয়েব ডেভেলপমেন্ট করে কিছু একটা করতে, কিন্তু আপনার ভেতরে গুণ আছে সুন্দর গ্রাফিক্স ডিজাইন করার, আপনার ভেতরে গুণ আছে কালার কম্বিনেশন করার, আপনার ভেতরে গুণ আছে ক্রিয়েটিভ কোনো কিছু বের করার। তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন না করে যদি ওয়েব ডেভেলপমেন্টে যান, আপনি অবশ্যই ভালো করতে পারবেন না। সর্বোপরি কথা হচ্ছে যে যার যার স্কিল নিজেকে তৈরি করতে হবে, আর সেই স্কিলগুলোর কিছু কিছু মৌলিক বিষয় যেগুলো থাকে, ম্যাক্সিমাম মানুষের নিজের ভেতরে জন্মগতভাবে থাকে। এই জন্মগতভাবে যে স্কিলের মূলগুলো আমাদের ভেতরে আছে, সেগুলো আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে সেই স্কিলটা যদি আমি চুজ করতে পারি, সেই স্কিলটা যদি আমি বেছে নিতে পারি, তাহলে আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যিনি এখনও বুঝতে পারেননি, কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব আপনার প্রবলেমের সলিউশন করে দেওয়ার জন্যে, করব আপনার যতটুকু বুঝতে বাকি আছে সেটুকু বুঝিয়ে দেওয়ার জন্যে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।